নিজের দেশেই এখন খেলতে হবে বিদেশি ক্রিকেটার হিসেবে ব্রিটিশ পাসপোর্টই যেন বদলে দিল মোহাম্মদ আমিরের ক্যারিয়ারের সমীকরণ। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় ইংল্যান্ড আর বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দুয়ার খুলেছে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের সামনে। কিন্তু সেই একই কারণে নিজ দেশের লিগেই তৈরি হয়েছে জটিলতা। উইজডেনের এক পডকাস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আমির। গত জুনে নটিংহামশায়ারের সঙ্গে চুক্তির সময়ই সামনে আসে আমিরের ব্রিটিশ পাসপোর্টের বিষয়টি। এই সুবিধায় কাউন্টি ক্রিকেটে ট্রেন্ট ব্রিজের হয়ে তিনি খেলেছেন স্থানীয় খেলোয়াড় হিসেবে। একই সঙ্গে দ্য 100-এ ডেভিড পেইনের বদলি হয়ে ইংলিশ ক্রিকেটার হিসেবে আমির যোগ দিয়েছেন টেন্ট রকেটসে। ইংল্যান্ডে যেটা আমিরের জন্য সুবিধা, সেটা পাকিস্তান সুপার লিগে তাই এখন জটিলতা। 2026 আসরে 5,40,00,000 পাকিস্তানি রুপিতে আমিরকে দলে নিয়েছিল রাওয়ালপিন্ডি। নাসিম শাহ, ড্যারি মিচেলদের সাথে তিনিও অন্যতম আকর্ষণ দলটির। এটাই এখন তৈরি করেছে জটিল পরিস্থিতি। আসল সমস্যা টুর্নামেন্টের চুক্তির কাঠামোতে। পিএসএল 2026-এর নিলামে কেনা বা ধরে রাখা প্রতিটি খেলোয়াড়ের চুক্তি ছিল 2 মৌসুমের জন্য, 2026 ও 2027। নিয়ম অনুযায়ী দ্বাদশ আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 7 জনকে ধরে রাখতে পারবে, বাকিরা যাবে নিলামে। কিন্তু আমিরের ক্যাটাগরি বদলে যাওয়ায় প্রশ্ন উঠেছে, রাওয়ালপিন্ডি কি তাকে আগের শর্তেই ধরে রাখতে পারবে, নাকি পাকিস্তানি খেলোয়াড়ের বদলে তিনি এখন বিবেচিত হবেন ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে? তবে এই বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু পরিস্থিতি যে জটিল হয়ে উঠেছে সেটার ইঙ্গিত পডকাস্টে আমির দিয়েছেন। সম্ভবত বিদেশি হিসেবে নিজ দেশের লিগে নাম লিখাতে হবে এই পেসারকে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।